অনেকদিন পর আবার তোমাদের সাথে একটা রান্না শেয়ার করতে চলে এলাম। আজকে তৈরি করেছিলাম কড়াই চিকেন। এর জন্য জিরে, ধনে, মৌরি, গোলমরিচ সব 1 চামচ পরিমাণ মতো নিয়ে আর 2টো শুকনো লঙ্কা ভালোভাবে কড়াইতে ভেজে গুঁড়ো করে রেখেছি। অন্যদিকে কড়াইতে তেল গরম করে কিউব করে ক্যাপসিকাম আর পেঁয়াজ ভেজে তুলে নিয়েছি। এরপর সেই তেলেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে 3টে বড় সাইজের পেঁয়াজ কুচানো ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হলে তার মধ্যে আমি চিকেনটা দিয়েছি। এখানে 1.5 কেজি পরিমাণ মতো চিকেন আছে। চিকেনটা পেঁয়াজের সাথে একটুখানি ভেজে নিয়েই তার মধ্যে 1 কাপ পরিমাণ মতো আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিয়েছি আর চিকেনের সাথে ভালোভাবে সেটা রান্না হতে দিয়েছি। এরপর 4টে বড় টমেটোর টুকরো আমি উপর থেকে দিয়ে কিছুক্ষণ ঢেকে নিয়েছি, যাতে উপর থেকে খোসাটা ছাড়ানো অনেক সহজ হয়ে যায়। আর এই চিকেনের যে জলটা বেরিয়ে গেছে, এটার মধ্যেই আমি চিকেনটাকে ভালোভাবে রান্না করব। চিকেনটা যাতে ভালোভাবে সেদ্ধ হয় তার জন্য, কারণ এই রান্নায় আমি কোনো আলাদা জল দেব না। ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ মতো লবণ, 1 চামচ পরিমাণ মতো হলুদ আর 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে চিকেনটা কষাবো। এরপর আমি আগে থেকে 100 গ্রাম মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটা এতে অ্যাড করে দেব আর দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে চিকেনের কালারটা ভালো হয়। আর হ্যাঁ, আগে যে কড়াই মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাও এখানে অ্যাড করে দেব। সবকিছু একসাথে ভালোভাবে কষিয়ে নেব। আর অন্যদিকে আমি যে পেঁয়াজ ক্যাপসিকাম ভেজে রেখেছিলাম সেটাও এর মধ্যে অ্যাড করে দেব। চিকেনটা রান্না হয়ে আসলে আমি এর মধ্যে আগে থেকে ধনেপাতা আর আদা কুচিয়ে রেখেছিলাম, সেটা উপর থেকে গার্নিশের জন্য দিয়ে দেব। এইভাবে তৈরি করলে কিন্তু কড়াই চিকেনটা খেতে খুব সুন্দর হয়। তোমরাও অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো।